আসসালামু আলাইকুম বন্ধুরা। হাতের লেখা বিষয়ক চ্যানেলে আপনাকে স্বাগতম। হাতের লেখা সুন্দর করার আজকে আপনাদের 5টি টিপস দেব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1 নম্বরে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি যে বর্ণমালাগুলো লিখবেন সেটা ইংরেজি হোক, বাংলা হোক, যেটাই হোক, সেই বর্ণমালাগুলো সুন্দর করে বইয়ের মতো করে লেখা শিখতে হবে। বইয়ের মতো করে সুন্দর করে আপনারা বর্ণমালাগুলো লিখবেন। নাম্বার 2 নম্বরে আপনাকে যেটা করতে হবে, বর্ণমালা যখন সুন্দর হবে তখন সেই বর্ণমালাগুলোকে আপনাকে শব্দতে পরিণত করতে হবে। সেই শব্দগুলো আপনাকে সুন্দর করে বইয়ের মতো করে লেখা শিখতে হবে। তো বর্ণমালা সুন্দর করার পর আপনাকে শব্দ সুন্দর করতে হবে। যখন শব্দ সুন্দর করে লেখা শিখতে পারবেন, তারপর আপনাকে সেই শব্দ বা বাক্যগুলো আপনাকে সুন্দর করে বাংলা খাতায় লিখতে হবে। বাংলা খাতায় যে দাগটানা খাতা আছে, সেই দাগটানা খাতায় আপনাকে সুন্দর করে এপিঠ থেকে ওপিঠ যাতে বর্ণগুলো এক পিঠ থেকে অন্য পিঠে সুন্দর করে লাগে, সেইভাবে খেয়াল করে আপনাকে বাংলা খাতায় সেই বাক্যগুলো অনুশীলন করতে হবে। বাক্যগুলোর ভিতর যেন শব্দগুলো বা বর্ণগুলো আপনার একটা বড় একটা ছোট এভাবে না হয়, সেটি খেয়াল করে আপনাকে সেই বাক্যগুলো বাংলা খাতায় অনুশীলন করতে হবে কিছুদিন। যখন আপনার বাংলা খাতায় প্র্যাকটিস করা হয়ে যাবে, তখন আপনি 4 নাম্বারের এই টিপসটি ফলো করবেন। 4 নাম্বারে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, বাংলা খাতায় যখন আপনি সুন্দর করে অনুশীলন শেষ হবে তখন সেটাকে অঙ্ক খাতায় বা ম্যাথ খাতায় সেটা অনুশীলন করতে হবে। মানে আমি যে সাদা খাতাতে অনুশীলন করতেছি ঠিক সেভাবে আপনাকে সাদা বা অঙ্ক খাতায় আপনাকে সেই বাংলা লেখাগুলি অনুশীলন করতে হবে। এভাবে আপনি বাংলা, ইংরেজি, অঙ্কর সমস্ত অনুশীলনই ঠিক এভাবেই করতে পারবেন। তবে এই 4টি বা 5টি টিপস, এই টিপসগুলো কিন্তু আপনাকে কিছুদিন করে অনুশীলন করতে হবে। অর্থাৎ 5 থেকে 6 দিন প্রথম টিপস, তারপর 4 থেকে 5 দিন দ্বিতীয় টিপস, এভাবে অনুশীলন করবেন। এখন আসি 5 নাম্বার টিপসে। 5 নাম্বারে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সর্বশেষ কাজ, এবং সে কাজটি আপনাকে দ্রুত হাতের লেখা অনুশীলন প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আপনি বর্ণ পারেন, শব্দ পারেন, বাক্য পারেন, এখন দ্রুত লেখা শিখতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটিও আমাদেরকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।